পুরাণের কাশীখণ্ডে কাশী বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। একাদশ শতাব্দীতে হরিচন্দ্র মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাচীন ইতিহাস জানাবো। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফ্রেন্ডস, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি উত্তরপ্রদেশের রাজ্যের বারাণসীতে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামেও পরিচিত। শিবের 12টি পবিত্রতম মন্দিরের অন্যতম মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এর কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ নামেও পরিচিত। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই এই মন্দিরকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে ফ্রেন্ডস। হিন্দু পুরাণে কাশী বিশ্বনাথ মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মাণ হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদের নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গায় অবস্থিত ছিল। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। 1983 সাল থেকে উত্তরপ্রদেশের সরকার এই মন্দির পরিচালনা করে আসছে ফ্রেন্ডস। কাশী বিশ্বনাথ মন্দির চত্বরটি অনেকগুলি ছোট ছোট মন্দির নিয়ে গঠিত। এই মন্দিরগুলি গঙ্গা তীরে বিশ্বনাথ গলি নামের একটি গলিতে অবস্থিত। প্রধান মন্দিরের মধ্যে একটি 60 সেন্টিমিটার উঁচু ও 90 সেন্টিমিটার পরিধি শিবলিঙ্গ রূপর বেদির উপর স্থাপিত। ছোট মন্দিরগুলির নাম কাল ভৈরব, দণ্ডপাণি, অভিমুক্তেশ্বর, বিষ্ণু বিনায়ক, শনিশ্বর, বিরূপাক্ষ ও বিরূপাস গৌরী মন্দির। মন্দিরের মধ্যে জ্ঞানবাপী নামের একটি ছোট কুঁয়ো আছে। কথিত আছে মুসলমানের আক্রমণের সময় প্রধান পুরোহিত স্বয়ং জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে এই কুঁয়োয় ঝাঁপ দিয়েছিলেন। মধ্যযুগ কাশী বিশ্বনাথ মন্দির। আদি বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে আদি বিশ্বেশ্বর মন্দির নামেও পরিচিত। 1194 সালে ঘুরি সুলতান মোহাম্মদ ঘুরি বারাণসীর অন্যান্য মন্দিরগুলির সঙ্গে এই মন্দিরও ধ্বংস করে দেয়। যখন তিনি ভারতে ফিরে আসেন এবং চন্দ্রওয়ারের যুদ্ধে কনৌজের বর্তমান ফিরোজাবাদ গোদাবালা রাজবংশের জয়চন্দ্রকে পরাজিত করেন এবং পরে কাশী শহরটি ধ্বংস করেন। কয়েক বছরের মধ্যে তার জায়গায় রাজিয়া মসজিদ নির্মিত হয়। 1230 সালে দিল্লির মামলুক সুলতান 1211 থেকে 1266 খ্রিস্টপূর্বে রাজত্বকালে একজন গুজরাটি বণিক মূল স্থান থেকে দূরে অভিমুক্তেশ্বর মন্দিরের কাছে মন্দিরটি পুনর্নির্মিত করেন ফ্রেন্ডস। কাশী বিশ্বনাথ মন্দিরটি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী পবিত্রতম মন্দিরগুলির অন্যতম। আদি শঙ্করাচার্য, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, গোস্বামী তুলসীদাস, স্বামী দয়ানন্দ সরস্বতী, গুরু নানক প্রমুখ ধর্মনেতারা এই মন্দিরের দর্শনে এসেছিলেন। হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় একটি ডুব দিয়ে এই মন্দিরে দর্শন করলে মোক্ষ লাভ করা সম্ভব। মুঘল আমল কাশী বিশ্বনাথ মন্দির। 1585 সালে আকবরের রাজসভ্য মন্ত্রী টোডরমল আবার মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এরপরে 1669 সালে আওরঙ্গজেব পুনরায় মন্দিরটি ধ্বংস করেন, জ্ঞানবাপী মসজিদ তৈরি করান। এই মসজিদটি আজও মন্দিরের পাশে অবস্থিত। মসজিদের পিছনে পুরনো মন্দিরের কিছু ধ্বংসাবশেষ আজও দেখা যায় ফ্রেন্ডস। 13 ডিসেম্বর 2021 সালে নরেন্দ্র মোদী একটি পবিত্র অনুষ্ঠানের মধ্যে করিডোরটি উদ্বোধন করেছিলেন। সরকারের একটি প্রেস বিজ্ঞাপনে বলা হয়েছিল যে করিডোর এলাকার মধ্যে প্রায় 1400 জন বাসিন্দা এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে এবং ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। এটি আরও বলে যে গঙ্গেশ্বর মহাদেবের মন্দির, মনোকমেশ্বর মহাদেবের মন্দির, জৌবিনায়ক মন্দির এবং শ্রীকুম্ভ মহাদেবের মন্দির সহ 40টিরও বেশি ধ্বংসপ্রাপ্ত শতাব্দী প্রাচীন মন্দির পাওয়া গেছে এবং পুনর্নির্মিত হয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে দক্ষিণ ভারতের একজন বেনামি দাতা মন্দিরে 60 কেজি সোনা দান করার পরে মন্দিরের গর্ভগৃহটি সোনার প্রলেপ দেওয়া হয়েছিল ফ্রেন্ডস। তো চলুন ফ্রেন্ডস, এখানেই আমাদের ভিডিওটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই। কমেন্টে মতামত জানাতে ভুলবেন না ফ্রেন্ডস। জয় হিন্দ।